ভাতের পাতে চিংড়ি মাছের এই রেসিপিটা থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তো চলো দেখা যাক রেসিপিটা। আলুগুলোকে আমি এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছি, পটল আর বরবটিগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আদা রসুন আর টমেটোর পেস্ট। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি মির্চ আর ঝাল লঙ্কার গুঁড়ো। তোমরা যে যেমন ঝাল খাবে ঝালটা সেইভাবে নেবে। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও রেসিপিটা কেমন হয়েছে। কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করো। তো চলো যাওয়া যাক রান্নায়। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পটল আর বরবটিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু শুধু পটল আর আলু দিয়েও করতে পারো রান্নাটা। যেহেতু আমার বরবটিটা ভালো লাগে তাই আমি বরবটিটা এর মধ্যে অ্যাড করেছি। তো দেখো বরবটি আর পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকেও কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেবো। আর যাদের যাদের চিংড়ি মাছের অ্যালার্জি আছে তাদেরকে একটা কথা বলবো, তোমরা চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিয়ে রান্না করে খাবে, তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। যেহেতু আমার মেয়েরও অ্যালার্জি আছে তাই আমার মেয়েকে চিংড়ি মাছের মাথাগুলোকে কিন্তু খেতে দিই না। যাই হোক, তো চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি চিংড়ি মাছগুলোকে তুলে রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো মশলার পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। আমার তো ভীষণ ফেভারিট চিংড়ি মাছ। যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার তো দারুণ লাগে। তো দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর বরবটিগুলোকে। এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। আর আলুগুলোকে আমি আগে থাকতে কিন্তু সিটি মেরে রেখে দিয়েছিলাম। যেহেতু এখনকার আলু ভালো করে সেদ্ধ হয় না তাই আলুগুলোকে একটু সিটি মেরে দিয়েছি। তো আলুগুলোকে এখানে আমি অ্যাড করছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করব চিংড়ি মাছগুলোকে। আর একটা কথা বলতে ভুলে গেছি, যে মশলাটা আমি পেস্ট বানিয়েছিলাম তার মধ্যে কিন্তু সামান্য নুন আমি দিয়ে রেখেছিলাম। তো যেহেতু আমার সবগুলোতেই নুন দেওয়া আছে, চিংড়ি মাছ বলো পটল বলো, তাই নুনটা কিন্তু ভেবেচিন্তে দিতে হবে। তো দেখো সবগুলোকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে এবার সামান্য একটু জল দিয়ে দেবো। রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, কেন কি সবই আমার ভাজা হয়ে গেছে, আলুটাও সিটি মারা হয়ে গেছে, সেদ্ধ হয়ে আছে।